টেন্ডার নিয়ে শাসক দলের প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ সোচ্চার দলেরই বেশ কয়েকজন সদস্য। মালদার হাবিবপুর ব্লকের বুলবুলচন্ডী গ্রাম পঞ্চায়েতের ঘটনা, অভিযোগ জমা পড়ল মালদা জেলা শাসক দফতরে। এদিকে শাসক দলের গোষ্ঠী কোন্দলের জেরে লোকসভা নির্বাচনের পর থেকে এলাকায় থমকে উন্নয়নের কাজ, অভিযোগ এলাকাবাসীর। টেন্ডার নিয়ে শাসক দলের প্রধানের দুর্নীতির অভিযোগ এবং শাসক দলের গোষ্ঠী কোন্দলের জেরে বন্ধ পরিষেবা, এলাকায় থমকে উন্নয়নের কাজ, এমনটাই অভিযোগ করছেন স্থানীয়রা। সোচ্চার দলেরই কয়েকজন সদস্য এবং মালদার হাবিবপুর ব্লকের বুলবুলচন্ডী গ্রাম পঞ্চায়েতের ঘটনা। গত 3 মাস ধরে টেন্ডার প্রক্রিয়া নিয়ে একটা ঝামেলা চলছে। এর আগে টেন্ডার প্রক্রিয়া পুরো বেনিয়ম ভাবে, নিয়ম নীতি কিচ্ছু মানেনি, সরকারি নিয়ম নীতি কিচ্ছু মানেনি। অনলাইনে যেটা করার কথা মত ফারাক্কা করে ওরা ম্যানুয়াল ভাবে করেছে। তাই আমি এই নিয়ে কমপ্লেন করেছিলাম। আবার নতুন করে অভিযোগ কেন করেছে? আবার নতুন করে কমপ্লেন, ওই টেন্ডার আমি ডিএম স্যার, ডিপিআরডিও স্যার, বিডিও সাহেব, গ্রাম পঞ্চায়েত, এডিএম পঞ্চায়েত সব জায়গায় কমপ্লেন করেছিলাম। ওই কমপ্লেনের ভিত্তিতে আধিকারিক মহাশয় নিজে এসে আমাদের বুলবুলচন্ডী জিপিতে এসে নিজে আমাদের টেন্ডার প্রক্রিয়াগুলোকে বাতিল করে গিয়েছেন। এরপরে নেক্সট টেন্ডার প্রক্রিয়া প্রধান নিয়ম নীতি মেনে আমাদের বুলবুলচন্ডী অঞ্চলে লোকসভার পরে থেকে কোনো উন্নয়নের কাজ হচ্ছে না। আমরা চাই কি আমাদের উন্নয়নের কাজ হোক, রাস্তাঘাট আমাদের এগুলো হোক। কি অঞ্চলে টেন্ডার নিয়ে গন্ডগোল হচ্ছে, কিছুই কাজ হচ্ছে না। তো আমরা চাই কি গন্ডগোল যাই হোক, আমাদের উন্নয়ন। দুর্নীতি আর তৃণমূল এটা একটা সমার্থক হয়ে গেছে। বুলবুলচন্ডী গ্রাম পঞ্চায়েত তৃণমূল পরিচালিত, সেখানে টেন্ডারিংয়ে যারা কন্ট্রাক্টর যোগ্যভাবে টেন্ডারিং করছে তাদেরকে বাদ দিয়ে নিজের লোককে টেন্ডার পাওয়ানোর প্রচেষ্টা করছে এই গ্রাম পঞ্চায়েত। আর তার বিরুদ্ধে আবার সেই দলেরই, তৃণমূল দলেরই একটা অংশ সরব হয়েছে। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব এখানে এসছে এবং এদের এই গোষ্ঠীদ্বন্দ্বের ফলে গ্রামের সাধারণ মানুষ। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি সুমিত ঘোষ। সুমিত, কিসের টেন্ডার এবং কি দুর্নীতি হয়েছে, কি অভিযোগ উঠছে এই টেন্ডার দুর্নীতি নিয়ে? দেখো, মালদহের হবিপুর ব্লকের বুলবুলচন্ডী গ্রাম পঞ্চায়েত এবং এই গ্রাম পঞ্চায়েতের যিনি প্রধান রয়েছেন পূজা হাসদা, তার বিরুদ্ধেই মূলত অভিযোগ এবং তার বিরুদ্ধে অভিযোগ তুলেছেন তারই দলের বেশ কয়েকজন তৃণমূল সদস্য এবং ইতিমধ্যেই টেন্ডার প্রক্রিয়ার অভিযোগ তুলে জেলা শাসকের কাছে একটি লিখিত অভিযোগও দায়ের করা হয়েছে এবং ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন জেলা শাসক নিতিন সিংহানিয়া। যেটা জানা যাচ্ছে কি যে এই হবিপুর ব্লকের যে বুলবুলচন্ডী গ্রাম পঞ্চায়েত রয়েছে সেখানে প্রায় 1 কোটি টাকার উপরে বিভিন্ন উন্নয়নমূলক কাজের টেন্ডার করা হয়েছিল এবং সেই টেন্ডারেই একটা স্বজন পোষণ করার অভিযোগ উঠেছিল, অর্থাৎ প্রধানের যারা নিকট আত্মীয় এবং ঠিকাদাররা তাদেরকে সেই টেন্ডার পাইয়ে দেওয়ার একটা অভিযোগ উঠেছিল এবং সেই অভিযোগই তুলেছিলেন সেই গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্যরা এবং তারা এই মর্মে নির্দিষ্ট, অর্থাৎ হবিপুর ব্লকে যেমন লিখিত আকারে জানিয়েছিলেন ঠিক একই রকমভাবে জেলা প্রশাসন জানিয়েছেন এবং এই যে টেন্ডারের দুর্নীতি এবং এই টেন্ডার দুর্নীতির প্রায় 4-5 মাস ধরে চলে আসছে একই পরিস্থিতি এবং যার জেরে কিন্তু মালদহের এই হবিপুর ব্লকের বুলবুল গ্রাম জুড়ে কিন্তু উন্নয়নমূলক কাজকর্ম এক প্রকারে থমকে গেছে, যদিও ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন এবং এই যার বিরুদ্ধে অভিযোগ উঠেছে প্রধান পূজা হাসদা, তিনি কিন্তু সংবাদ মাধ্যমে কিছু বলতে চাননি। তবে এই বিষয়টি নিয়ে আমরা হবিপুর ব্লকের অঞ্চল সভাপতি তৃণমূলের তার সাথে কথা বলেছিলাম এবং তিনি যেটা দাবি করছেন যে এই টেন্ডার দুর্নীতির অভিযোগ তিনিও পেয়েছেন এবং তিনি যেটা চাইছেন যে এই টেন্ডার প্রক্রিয়ার যে জটিলতা চলছে, দুর্নীতির অভিযোগ উঠছে, তার যাতে সঠিক তদন্ত হোক এবং তার পাশাপাশি তদন্ত শেষে যাতে উন্নয়নমূলক কাজ যাতে থমকে না থাকে সেই দাবিও কিন্তু তিনি জানিয়েছেন। ধন্যবাদ। এই নিয়ে কিন্তু বিজেপি